Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। তোমাদের মনের প্রশ্ন যে এএনএম জিএনএম এর কাট অফ কত যেতে চলেছে, পুরো সিধিবাত নো বাকওয়াস। চলে এসেছি আমরা এএনএম জিএনএম এর কাট অফে। এএনএম জিএনএম এর কাট অফ কমবে না বাড়বে? এএনএম জিএনএম এর কাট অফ সত্যি কথা বলতে এই বছর যে লেভেলের কোয়েশ্চেন হয়েছে, খুব যে ইজি হয়েছে তা নয়, খুব যে হাই হয়েছে তাও নয়, সব মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে আগের বছরের লেভেলেরই হয়েছে। কিন্তু আগের বছরে সবাইকে ফাও ফোকটে 10 নম্বর মতন এক্সট্রা পেয়েছিল, সেটা এই বছর হয়তো খুব একটা বেশি হবে না। তো তার ফলে এই ফাও ফোকট নম্বর না থাকার জন্য এই বছর অ্যাভারেজই থাকবে, আগের বছরের সমানই এই বছর কাট অফ কাছাকাছি ঘোরাফেরা করবে। কাট অফ মেনলি প্রবলেম হতে পারতো, যেটা হচ্ছে খুব লো যেতে পারতো, সেটার কারণ হচ্ছে কি ছাত্র সংখ্যা কম এই বছর। তো আমার মনে হচ্ছে না খুব একটা কমবে। তো সেই অনুযায়ী আজকে আমরা আলোচনা করব সেফ স্কোর, মানে যেই স্কোরটা দেখার পর তুমি বাড়িতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারবে, এবং কাট অফ যেটা হচ্ছে ফাইনালি যেতে পারে, যেটা তার আশেপাশে আমি বলবো। সেফ স্কোর মানে এটা ভেবে নেবে না যে সেফ স্কোরই হচ্ছে আলটিমেট, না। সেফ স্কোর মানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তোমার সিলেকশন হয়ে গেছে, তো সেইটা হচ্ছে সেফ স্কোর। তো প্রথমে আমরা সেফ স্কোর বলবো, তারপরে আমরা কাট অফ বলবো। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটাতে থাকবে। আর এরপরে আগামী যে কাউন্সিলিং এর গাইডেন্স ফাইডেন্স সবকিছু তোমরা এই চ্যানেলেই পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইমিডিয়েট। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাবে না, কারণ মিস হয়ে যাবে চ্যানেলে, তাহলে নোটিফিকেশন আসবে না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর তার সাথে আমরা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে পিন করে দেবো ভিডিওটাতে, সেটাতে কিন্তু ক্লিক করে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও, তাহলে টেলিগ্রামেও কিন্তু লিঙ্ক তোমরা পেতে থাকবে। আর আমি সুভাষিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য গাইড করে আসছি। আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি এই চ্যানেলে। তো চলো শুরু করা যাক এএনএম জিএনএম এর সেফ স্কোর। দেখো এএনএম জিএনএম এর সেফ স্কোর আমরা যদি দেখি, তাহলে সংখ্যাটা মানে নাম্বারটা দাঁড়াচ্ছে, প্রথমে আমরা এএনএম এর ক্ষেত্রে দেখে নিই। দেখো এএনএম এর ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে কত, নাম্বারটা হচ্ছে কত? জেনারেল 83, ওবিসি এ 78, ওবিসি বি 81, এসসি 71, এসটি 56, ইডব্লিউএস 70, সিডি এবং অরফ্যান, সিডি 69, অরফ্যান 40, পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 49। এইটা দাঁড়াচ্ছে হচ্ছে সেফ স্কোর, মানে নিশ্চিন্তে এই নাম্বার পেয়ে থাকলে বাড়িতে ঘুমিয়ে থাকো, তোমার আর কোনো চিন্তার কারণ নেই, তুমি চান্স তোমার পেয়ে যাচ্ছ, তুমি নিশ্চিন্তে থাকো। এটা হচ্ছে সেফ স্কোর, এটা আলটিমেট নয়, এর থেকে অনেক কম যাবে কাট অফ, ঠিক আছে। জিএনএম এর ক্ষেত্রে, জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 67 জেনারেল, ওবিসি এ 64, ওবিসি বি 66, এসসি 63, এসটি 49, ইডব্লিউএস 61, তোমার সিভিল ডিফেন্স 65, অরফ্যান অল পাস, অরফ্যানে তেমন কেউ আটকাবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 44। তো এটা যেতে পারে জিএনএম এর সেফ স্কোর। সেফ স্কোর মানে নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে পড়ো এই নাম্বারটা পেয়ে থাকলে। আর বারবার জিজ্ঞাসা করতে পারে স্যার পাস করবো তো করার দরকার নেই, এই নাম্বার পেয়ে গেলে নিশ্চিন্তে থাকো। এরপরে আসছি তোমার জিএনএম মেল। জিএনএম মেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল 88, ওবিসি এ 86, ওবিসি বি 85, তোমার এসসি 80, এসটি 64, ইডব্লিউএস 63, সিভিল ডিফেন্স 73, তোমার অরফ্যান 43 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 52। এটা হতে পারে সেফ স্কোর। এই নাম্বারটা পেয়ে থাকলে আমি বলবো নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু কাট অফ আরো কম। কাট অফটা কত চলো আমরা দেখে নিই, এএনএম এর কাট অফ কত যেতে পারে। তো এএনএম এর কাট অফ আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল 79, ওবিসি এ 72, ওবিসি বি 72.5, এসসি 64, এসটি 49, ইডব্লিউএস 63, সিভিল ডিফেন্স 67, অরফ্যান 38 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 47। জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেনারেল 63, ওবিসি এ 58, ওবিসি বি 59, এসসি 55, এসটি 42, ইডব্লিউএস 53, সিভিল ডিফেন্স 63, অরফ্যান অল পাস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 42। আর জিএনএম মেলদের ক্ষেত্রে জেনারেল আমরা এখানে দেখতে পাবো জেনারেল 88, ওবিসি এ 86, ওবিসি বি 85, এসসি 80, এসটি 64, ইডব্লিউএস 63, সিভিল ডিফেন্স 73, অরফ্যান 41
এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 50 এটা যেতে পারে। এই হচ্ছে আমাদের কাট অফের প্রেডিকশন। আবারও বলছি, এইখানে যেটা দেখালো হলো এটা আলটিমেট নয়, অবশ্যই এর থেকে +-3 তোমরা ধরে নিয়ে এগোবে। -3 ধরে নিয়ে এগোনোই বেটার, কারণ আমি জানি এর থেকে আরো কম যাবে, আমি একটু বেশিই বাড়িয়ে এখানে রেখেছি। -3 ধরে এগোবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আলটিমেটলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমার কিন্তু কাউন্সিলিং এর গাইডেন্স কিন্তু মিস হয়ে যাবে, কাউন্সিলিং করাতে গিয়ে বিপদে পড়ে যাবে। আর আরেকটা জিনিস, এই টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেলে, নাহলে কিন্তু অনেক কিছু লিঙ্ক মিস করে যাবে। আর আগামী বছরে তোমরা দেখেছো এত ছাত্রছাত্রী আমাদের এখান থেকে সিলেকশন পেয়েছে, আশা রাখবো এই বছর এই সংখ্যাটা আরো অনেক বড় হতে চলেছে, কারণ আমাদের যে পরীক্ষার্থীরা যারা তারা আরো ভালো, মানে অন্য বছরের থেকে আরো বেশি মার্কস পাচ্ছে এই বছর, তো এই বছর সেই সংখ্যাটা আরো বেশি হতে চলেছে, আরো বড় হতে চলেছে। আর তোমরা যারা যারা এএনএম, জিএনএম, জেন পাস বা অন্যান্য সব পরীক্ষা নার্সিং প্যারামেডিক্যাল দিচ্ছ, তারা আমাদের মহাপ্যাকে ভর্তি হতে পারো। মহাপ্যাকে ভর্তি হওয়ার জন্য আমাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই নাম্বারে জাস্ট একবার হাই পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে, হাই পাঠালে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপের মধ্যেই জানতে পেরে যাবে যে কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে আমাদের মহাপ্যাকে, মহাপ্যাকের মধ্যে কি পাবে কি না পাবে সব ওই গ্রুপে বলে দেওয়া হবে। মহাপ্যাকের দাম 3349 টাকা, কিন্তু এটা যদি ভেবে থাকো যে খালি এএনএম জিএনএম এর, একদম নয়। এএনএম জিএনএম, জেন পাস, তোমার এএনএম জিএনএম এর যত ব্যাচ আসবে, আমাদের বছরে 4টে ব্যাচ আসে, 4টে ব্যাচই ফ্রি পাবে। তোমার মক টেস্ট পাবে, তোমার এই 4টে বই পাবে, এই 4টে হার্ড কপি বই পাবে, তো সবকিছু তোমরা পাচ্ছ এই দামের মধ্যে। এটা যদি মহাপ্যাক নাও, সিঙ্গেল ব্যাচও আসবে 29 তারিখের পর। যারা পরের বছরে সিঙ্গেল ব্যাচে ভর্তি হতে চাইছো তাদের জন্য পরের বছর কিন্তু, মানে 29 তারিখের পর তোমরা ভর্তি হতে পারো। ওকে, তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। আরেকটা জিনিস বলে রাখি, নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা কল করে কিন্তু, এখানে কল করো তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।